35 জনগোষ্ঠীকে ওবিসি থেকে বাদ দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রকে সুপারিশ অনগ্রসর শ্রেণী কমিশনের। 2014 সালে ওবিসি তালিকায় যুক্ত হয় 37 জনগোষ্ঠী। 14 সালের লোকসভা ভোটের আগে অন্তর্ভুক্তির তালিকাভুক্ত 37 এর মধ্যে 35টি মুসলিম সম্প্রদায়। 35 গোষ্ঠীকে তালিকা থেকে সরানোর সুপারিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, এই বিষয়ে কমিশনের ঠিক কি নির্দেশ? দেখো, কমিশন সুপারিশ করেছে, কমিশন সুপারিশ করতে পারে, কিন্তু যেভাবে মুসলিম জনগোষ্ঠীগুলোকে ওবিসির সুবিধা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ কেন্দ্র নিচ্ছে, তার কিন্তু একটা সাম্প্রদায়িক রাজনীতির খুব খারাপ ধরনের একটা রূপের দিকেই ইঙ্গিত করছে। এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে 2014 সালের প্রথম দিকে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন না, সেই সময় বেশ কিছু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত করবার সুপারিশ পশ্চিমবঙ্গের সরকার করেছিল, যার মধ্যে অধিকাংশই ছিল মুসলিম। এর একটা পেছনের ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই যে ওবিসি তালিকা বা আদার ব্যাকওয়ার্ড কাস্টস, এই তালিকায় প্রথম থেকেই হিন্দু জনগোষ্ঠীর পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোকে যুক্ত করা হয়েছিল। মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যেহেতু জাতিভেদ প্রথা নেই, এই যুক্তির কারণে তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে জাতিভেদ না থাকলেও পেশাগতভাবে একই পেশায় রয়েছেন, যেমন কুমোর বা কামার বা জেলে বা এই ধরনের পেশায় রয়েছেন, হিন্দুরা ওবিসির সুবিধা পাচ্ছেন, ওবিসি সংরক্ষণের সুবিধা পাচ্ছেন, কিন্তু মুসলিমরা এই সুবিধা পাচ্ছেন না। এই পরিস্থিতি কাটাবার জন্য এদেশের নানা রাজনৈতিক শক্তি তারা দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছে। অবশেষে রঙ্গনাথ মিশ্র কমিশনের একটি সুপারিশকে সামনে রেখে 2010-11 সালে বুদ্ধদেব ভট্টাচার্যর নেতৃত্বাধীন সরকার কিছু মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করবার উদ্যোগ নেয়। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হন এবং তিনিও কয়েকটি ধাপে মুসলিম জনগোষ্ঠীগুলোর মধ্যে পেশাগতভাবে এদেরকে ওবিসি তালিকাভুক্ত করেন এবং সেটা ঐতিহাসিকভাবে ন্যায় হয়েছে বলেই মনে করা হয়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সেই মুসলিম গোষ্ঠীগুলো যারা পিছিয়ে পড়া, যারা হিন্দু যে জনগোষ্ঠীগুলো যে পেশায় যুক্ত সেই একই পেশায় যুক্ত, অথচ মুসলিম বলে তাদেরকে আবার ওবিসি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সুপারিশ কেন্দ্রকে করেছে, তা যদি শেষ পর্যন্ত কেন্দ্র মেনে নেয়, তাহলে সেই ঐতিহাসিক অন্যায়েরই আরেকটা পুনরাবৃত্তি হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আশিস দা।